কুরিয়ার বিজনেসটা করা যায় হচ্ছে দুই ভাবে। হ্যাঁ, বিশাল লার্জ স্কেলে অর্থাৎ বড় পরিসরে। হ্যাঁ, যেমন ধরেন আপনি সুন্দরবন আছে, এস এ পরিবহন আছে। আর যদি আপনারা চান যে না ছোট পরিসরে, সেই ক্ষেত্রেও পসিবল। সেক্ষেত্রে আপনি এজেন্টশিপ নিয়েও বিজনেস করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, যারা অনেকে জানতে চাচ্ছেন যে কুরিয়ার রিলেটেড কিভাবে বিজনেস করা যায় অথবা বিনা পুঁজিতে কিভাবে কুরিয়ার বিজনেসটা করা যায়, সেটাই মূলত আজকে আলোচনা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। এবং পুরা ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কি করা হয় বা কিভাবে কি এটা। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, অনেকে আমাকে কল দিয়েছেন, অনেকে আমাকে এসএমএস দেন, আবার অনেকে কমেন্ট করেন। তো আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে মূলত বিজনেস সংক্রান্ত, ইনভেস্টমেন্ট, এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং ইত্যাদি যে টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখেন। ছোটখাটো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানিয়ে দেন। এবং এই ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের উপকারে আসছে কিনা সেটাও জানাবেন। এছাড়াও যারা একান্তই আমাদের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ অথবা দেখা করতে চান, তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি চলে আসুন আমাদের অফিসে, অথবা এট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেল করুন, অথবা আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিয়েও আপনি বিভিন্ন আলোচনা করতে পারেন। তো যাই হোক, কথা বাড়াবো না, চলে যাই মূল আলোচনা। আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে কুরিয়ার বিজনেসটা কিভাবে করা যায়, কিভাবে বিনা পুঁজিতে ব্যবসাটা করা যায়, সেটাই মূলত জানাবো। তো আপনারা জানেন যে কুরিয়ার বিজনেসটা করা যায় হচ্ছে দুই ভাবে। হ্যাঁ, দুইটা ভাবে আপনি চাইলে করতে পারেন। একটা হচ্ছে বিশাল লার্জ স্কেলে অর্থাৎ বড় পরিসরে। হ্যাঁ, যেমন ধরেন আপনি সুন্দরবন আছে, এস এ পরিবহন আছে, আপনি তাদের মতো কিন্তু চাইলে বিজনেস করতে পারেন। আরেকটা হচ্ছে পার্সোনাল, মানে ব্যক্তিগত ভাবে আপনি করতে পারেন। ছোটখাটো সামান্য কিছু ক্যাপিটাল লাগবে, এইভাবে আপনি করা যায়। যেমন বড় স্কেলে বা বড় পরিসরে যদি বলা হয়, সেক্ষেত্রে সুন্দরবন, এস এ পরিবহন, করতোয়া, ওদের কিন্তু ইনভেস্টমেন্ট কোটি কোটি টাকায়। হ্যাঁ, কয়েকশো কোটি টাকা। তো সেটাও যদি পসিবল হয়, সেটাও আপনারা চাইলে করতে পারেন, অথবা উদ্যোগ নিলে অবশ্যই সবকিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। তো যাই হোক না কেন, আর যদি আপনারা চান যে না ছোট পরিসরে, সেক্ষেত্রেও পসিবল। সেক্ষেত্রে আপনি এজেন্টশিপ নিয়েও বিজনেস করতে পারেন। আপনারা জানেন যে আমরা কাশবন কুরিয়ার, আমরা মূলত ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, যেগুলা মূলত মানে দেশের বাইরে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। এরকম অনেক কয়েকটা কোম্পানি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কাশবন কুরিয়ার। আপনারা যদি আমাদের থেকেও ডিলারশিপ নিতে চান, সেটাও আপনারা পারবেন, অথবা এজেন্ট নিয়ে আপনারা বিভিন্ন দেশে আপনারা হচ্ছে প্রোডাক্টস পাঠাতে পারবেন। সেইটার ব্যাপারেও আপনারা চাইলে আলোচনা করতে পারেন। এজেন্ট, তো এজেন্টটা আমরা কার্যক্রম এখনো শুরু করিনি এবং করব কয়েকদিন পরে এজেন্ট নেওয়া শুরু করব। তো যাই হোক না কেন, এখন আমি জানাবো যে আপনি কোন কুরিয়ার সার্ভিসের সাথে কাজ করবেন বা কি আশয় বিষয়। এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। হ্যাঁ, ব্যক্তিগত যদি আপনি করেন দুইটা, একটা আছে ইন্টারন্যাশনাল, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে সারা বিশ্বে আপনি প্রোডাক্ট গুলা পাঠাবেন। আরেকটা আছে বাংলাদেশ টু বাংলাদেশ, অর্থাৎ ধরেন আমি আছি ঢাকা থেকে রাজশাহী, চিটাগাং, কুমিল্লা, অথবা আপনি আছেন ধরেন যশোর থেকে আপনি পুরো বাংলাদেশ, চট্টগ্রাম, হ্যাঁ, নড়াইল, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল, এরকম আপনি পাঠাতে পারেন। অর্থাৎ একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আরেকটা আছে ডোমেস্টিক, অভ্যন্তরীণ, মানে বাংলাদেশের মধ্যেই আপনি যেখানে পাঠান না কেন। তো যাই হোক, এটাও খুবই একটি আলোচিত সমালোচিত বিজনেস। আপনারা জানেন এই ব্যবসাটা মূলত লাভ অনেক আছে মোটামুটি বলা যায়। এবং তাছাড়াও যাদের মানে পুঁজি কম, তারাও কিন্তু আপনারা চাইলে শুরু করতে পারেন। তো কিভাবে শুরু করবেন? আপনাদের যদি বাসা থাকে, অথবা আপনাদের যদি কোনো অফিস থাকে, অথবা কোনো আঞ্চলিক শহর বা মানে যেখানে শহর হাট বাজার মানুষজন অনেক রয়েছে, সেখানে আপনি যে কোনো একটা অফিস নিতে পারেন ছোট পরিসরে। এরপর দেন আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা করবেন। আপনি কি চাইলে ইন্টারন্যাশনাল করতে পারেন, চাইলে ডোমেস্টিকও করতে পারেন। তো যাই হোক, ডোমেস্টিক যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি বিভিন্ন কোম্পানির এজেন্ট নিতে পারেন। যেমন ধরেন আমাদের কাশবন থেকে নিতে পারেন, অথবা সুন্দরবন, এস এ পরিবহন থেকে। এছাড়াও স্টেট ফার্স্ট আছে, অথবা আপনার ই কুরিয়ার আছে, ওরা বিভিন্ন এজেন্টশিপ দেয়। হ্যাঁ, এর আগেও দিয়েছে, এখন আপনি যোগাযোগ করে দেখতে পারেন ওনারা দেয় কিনা। আশা করি দিবে, যে এলাকায় না আছে ওই এলাকায়। হ্যাঁ, আর যেখানে আছে সেখানে তো আর আপনাকে দিবে না। ওদের থেকে এজেন্ট নিয়ে আপনি কাস্টমারের মালামালটা নেবেন। ধরেন এক্সাম্পল 150 টাকা আপনি বুকিং চার্জ নিয়েছেন, এর মধ্যে সুন্দরবন, এস পরিবহন বা যে কেউ আপনি যাদের থেকে ডিলারশিপ, এক কথা ডিলারশিপ নিলে ওইখানে আপনার কমিশন থাকবে। তো কমিশনটা কিরকম হয়? 7 থেকে 10% মূলত হয়ে থাকে। হ্যাঁ, আপনি যদি ডেলিভারি করে, অথবা
আপনি রিসিভ করলে এটা 15% পর্যন্ত হয়ে থাকে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল আরো লাভ কম, কিন্তু অনেক কম্পিটিশন, কিন্তু তাছাড়াও অনেক ভালো। ইন্টারন্যাশনালে যেমন আপনার পেন মুক্ত, হ্যাঁ, আপনার তেমন কোনো প্যারা লাগলো না বা তেমন কোনো কিছু লাগলো না, ইনভেস্টমেন্ট তেমন লাগলো না, এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা কাস্টমারের টাকা দিয়ে মূলত বিজনেসটা। হ্যাঁ, ধরেন আমি একটা প্রোডাক্ট পাঠাবো, ধরেন ইউএসএ, তো ওনার 5,000 টাকা দাম আসলো, এই 5,000 টাকা নিয়েই কিন্তু আমরা প্রোডাক্ট শিপ করবো। তো আপনারাও যদি বিজনেস করতে চান এরকম ভাবে করতে পারে, তো সেক্ষেত্রে কোনো লস খাওয়ার সম্ভাবনা নেই। আপনারা জানেন যারা বিজনেসে নামতে চান অথবা করতে চান, সর্বপ্রথম মাথায় করে হচ্ছে যে এটা কি আমি লস খাবো কিনা, বা এটা কোনো লস হওয়ার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, তো কুরিয়ার সেক্টরটা এরকম একটা জিনিস, আপনি যদি বুঝে করতে পারেন সেক্ষেত্রে কয়েকশো কোটি টাকার মালিক হওয়া সম্ভব। আর যদি আপনি না বুঝতে পারেন, আপনার যদি মানে ফেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা ফাইনও চলে আসতে পারে, মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি চাই না আমার ভিডিও বা আমার হচ্ছে ভিডিওটা দেখে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন অথবা লাভ না করতে পারেন, মানে লস খান, সেটা কখনোই আমি চাইবো না। এবং আমি চাই আপনি উন্নত করেন এবং আপনার জীবনটা উন্নত হোক, সেটাই মূলত আমি চাই। তো যাই হোক, আপনারা ওইভাবে করতে পারে এবং এখানে ভালো একটা বেনিফিট করা পসিবল। আপনি যদি ডেলি একটাও পান, যদি আপনার 100 টাকা 200 টাকা একটায় যদি 50 টাকাও লাভ হয়, সেক্ষেত্রে আপনি 10টা পাইলে বা একটা পাইলেও অনেক টাকা লাভ ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। আর যদি ডোমেস্টিক হয় সেক্ষেত্রে 10টা 20টা হাট বাজারে পাওয়া কোনো ঘটনাই না। হ্যাঁ, তো সেটাও আপনি ভালো একটা বেনিফিট থাকবে, মাস শেষে আপনি দেখবেন যে ভালো একটা বেনিফিট আছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক না কেন, হাট বাজার যেখানে অনেক শহরের মধ্যে অবশ্যই আপনাকে করতে হবে। শহরের মধ্যে যদি আপনি করেন সেক্ষেত্রে ভালো একটা বেনিফিট আসা সম্ভব এবং পসিবল। তো যাই হোক, আপনি এইভাবে করতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন আপনি আছেন ঢাকাতে অথবা আপনি আছেন ধরেন বরিশালে অনেক ই কমার্স বিজনেস করে, অনেক অনলাইন ব্যবসা করে, অথবা অনেক যাদের দোকান আছে, হ্যাঁ, ধরেন হার্ডওয়্যারের দোকান অথবা যে কোনো অনলাইন শপ অথবা ফিজিক্যালি শপ, তারাও কিন্তু মালামাল গুলা পাঠায়। তো সেইখান থেকে আপনি চাইলে একটা শহর ভিত্তিক নিতে পারেন, ধরেন বরিশাল টু বরিশালে আপনি ডেলিভারি করবেন। তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 100 টাকা 150 টাকা, আপনি 4-5 জন ডেলিভারি ম্যান নিয়ে নিলেন, ওরা আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠাইলো, আপনি মাস শেষে কয়টা হলো, কত টাকা হলো, কি আসে বিষয় সেটাও দেখতে পারেন। অথবা আপনি চাইলে নিজেও করতে পারেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, এটা আপনি চাইলে নিজেও আপনি ডেলিভারি করতে পারেন। তো সেক্ষেত্রেও আপনার ভালো টাকা ইনকাম পসিবল। আপনারা বেকার না থেকে এটা করাটাও ভালো হবে, কারণ আপনারা দিন শেষে শিখতে পারবেন, জানতে পারবেন। তো বেকার থাকা তো মোটেও কোনো কিছু ভালো না। তাছাড়াও আপনি যদি বিজনেস করার ইচ্ছা থাকে তবে এটা পসিবল, এবং বিজনেস যদি করে সেক্ষেত্রে আশা করি ভালো বেনিফিট হবে। তবে এতটুকু কথা বলে রাখবো, এটা বুঝতে তো আপনার 1-2 বছর সময় অবশ্যই লাগবে, বুঝবেন, জানবেন। এরপর আপনি চাইলে বড় ঝুঁকিও নিতে পারেন, অর্থাৎ আপনি চাইলে এসএ পরিবহন, হ্যাঁ, সুন্দরবন, জননী কুরিয়ারের মতো আপনি তখন রিস্ক নিতে পারবেন। হ্যাঁ, কারণ তখন আপনি সবকিছু জানবেন, বুঝবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের ভিডিওটা যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আবারও কথা হবে, আবারও দেখা হবে, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। এবং আপনার কোন জিনিসটা ভালো লেগেছে অথবা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেন। তো আজ এই পর্যন্ত, আবারও কথা হবে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।